মহিলাদের ভুল বুঝিয়ে 24 লোকসভা ভোটের আগে নয়া ফন্দি আটছে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 24 লোকসভা নির্বাচনকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত 22 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত 3 দফায় পাড়ায় বৈঠক সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মাঠে এমনই পাড়া বৈঠক কর্মসূচিতে আচমকাই হাজির হন রাজ্যের অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত সকল নেতাকর্মীদের সাথে মাঠে বসে বৈঠক সারলেন তিনি। মহিলাদের ভুল বুঝিয়ে বিজেপি 24 লোকসভা নির্বাচনে বৈতরণী পার করতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প তুলে দিয়েছে। বিজেপি ভোট আসলে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতি করার চক্রান্ত করে। বিগত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কোনোটাই রক্ষা করতে পারেনি বিজেপি। এ রাজ্যের মহিলারা সেই ফাঁদে যেন পা না দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যাতে আস্থা রাখেন, এ রাজ্যের মহিলারা সচেষ্ট হন তাতে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে শুধু বাংলা নয়, দেশ থেকে বিজেপি নামক দলটাকে হটানোর জন্য ময়দানে নামতে হবে। চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে রাজ্য তৃণমূল মহিলা সংগঠনের পাড়া বৈঠক কর্মসূচি থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে নেত্রীকে এত কাছে পেয়ে উচ্ছ্বসিত চোপড়া ব্লক তৃণমূল মহিলা সংগঠন। আমি এটা ইতিমধ্যেই আগে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, আমি বলেছি ইডিরা যখন আসেন তখন রাজ্য সরকারকে জানিয়ে আসেন না, এবং অন্তত রাজ্য সরকারের যারা পদাধিকারী চিফ সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যারা উচ্চ পর্যায়ের আছেন তাদেরও বলেন না। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার মানে এই নয় যে সরকার রাজ্য সরকারকে জানাবে না। রাজ্য সরকার তো কনফিডেন্সের ব্যাপার এই পরিধির বাইরে নয়। সরকার যখন আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাতে সবসময় কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় থাকার দরকার। এবার হয়েছে ওখানকার এলাকার মানুষ হয়তো করেছেন, যা পদক্ষেপ নেবার সেটা নেবে, যাদের যেটা হবে। মানে পুলু আমার কাণ্ডে সব আমাদের